আমরা যাই তো জানিয়েছো তো ভাবিয়া একটু টাকাও না ফাতিহা আমাকে নিব না থাকো দাদুর কাছে থাকো দাদুকেও নিব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে যাচ্ছি শহরের কোলাহল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে। প্রায় 10 বছর ধরে প্ল্যান করছি সিলেট যাব, কিন্তু এই প্রথম সময় করতে পারলাম সিলেট যাওয়ার জন্য। তো আমরা ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেলাম। নিচে উবার চলে এসেছে, আমরা সায়দাবাদ যাব। বাসার সামনে যে কাউন্টার আছে সেটি করে যেতে হলে আমাদের 3 ঘন্টা আগেই রওনা দিতে হবে। 3 ঘন্টা আগে অপেক্ষা করতে হবে সায়দাবাদ যেয়ে। এই জন্য আমরা ভাবলাম যে আমরা একটু দেরি করে রওনা দিই, যাতে বেশিক্ষণ ওয়েট করতে না হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে 3 ঘন্টা সায়দাবাদ গিয়ে অপেক্ষা করাটা একটু কষ্ট হয়ে যেত। এই তো আমরা উঠে পড়েছি গাড়িতে, রওনা দিব এখন সায়দাবাদের উদ্দেশ্যে। তো যেহেতু শুক্রবার ছিল, সকালবেলা তেমন একটা জ্যাম ছিল না রাস্তায়, আমরা খুব সহজেই চলে যাই সায়দাবাদ। সেখানে গিয়ে আমাদের প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়, কারণ আমরা 1.5 ঘন্টা আগেই রওনা দিয়েছি যাতে সময় মতো আসতে পারি, বা রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আমরা এখানে এসে বসে আছি, কি করব, বাচ্চারা বসে বসে নিজেরা খেলাধুলা করতেছে। কাউন্টারে বসে বসে ওয়েট করাটা খুব বোরিং একটা বিষয়। যাই হোক, আমাদের বাসের সময় হয়ে গিয়েছে। এই তো আমরা বাসে উঠে পড়ছি আমরা সবাই। এখন বাস ছেড়ে দিবে, কারণ এখানে বাস এসে বেশিক্ষণ ওয়েট করে না। সাধারণত কাউন্টার আগে থেকেই সবাই এসে বসে থাকে, যাত্রীরা সময় মতো উঠে যায় বাসে। এই তো আমরা বসে পড়েছি, এখন গাড়ি ছেড়ে দিবে সিলেটের উদ্দেশ্যে। আমার মেয়ে ওয়েট করতেছে। তো এখানে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, জানালা দিয়ে দেখতে খুব ভালো লাগছে। আরেকজন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ও দেখতেছে আমরা কি করি। এই যে এখন বৃষ্টি হচ্ছে, আবার একটু পরে দেখা যাচ্ছে রোদ। আমার মেয়ে বলতেছে আম্মু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখব। ওরা খুব এনজয় করতেছিল এই জার্নিটা। বাইরে অনেক রোদ ছিল, কিন্তু বাতাসের কারণে তেমন একটা গরম লাগেনি। আমি কখনো দাদুর কাছে, কখনো আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ও একবার ওর দাদুর কাছে যায়, একবার আমার কাছে আসে। ও পুরো রাস্তা এমনই করতেছিল। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া। ভৈরবে এসে আমাদের বাসটি 20 মিনিটের জন্য বিরতি দিয়েছিল নামাজ ও খাওয়া দাওয়ার জন্য। আমরা এখানে নামি, অজু করে নামাজ পড়ে তারা খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা আবার বাসে উঠে পড়ি। এখান থেকে একটানা চলে যায় সিলেট। আমরা প্রধানত যাব ছাতকে। বাসটি প্রথমে সিলেট যাবে, তারপর ওখানে সব যাত্রী নামিয়ে তারপর আবার ছাতকের উদ্দেশ্যে রওনা দিবে। এখানে আমার মেয়ে পপকর্ন খাচ্ছে, ওর দাদা দাদু ওর সাথে পপকর্ন খাচ্ছে। তো আমরা চলে আসলাম সিলেটে। এখানে শ্রমিকরা আন্দোলন করছে। সিলেটে সব যাত্রী নামিয়ে এখন আবার বাসটি ছাতকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঢাকা বিভাগ ছাড়া বাংলাদেশের অন্যান্য যে বিভাগীয় শহরগুলো আছে সেখানে সাধারণত জার্নি করার সময় মানুষ সিএনজি অথবা অটোরিকশা ব্যবহার করে, তেমন একটা বাসের জার্নি দেখা যায় না। সেখানে প্রধান যানবাহনই হলো সিএনজি বা অটোরিকশা। এই তো আমরা চলে আসলাম সুরমা নদীর উপরে, আমাদের বাসটি সুরমা নদী অতিক্রম করলো। এখন আমরা এসে পড়েছি গোবিন্দগঞ্জ। এখানে একটা বিশাল মাছের বাজার দেখতে পেলাম। তাছাড়া অন্যান্য কিছু আছে। আমরা আস্তে আস্তে প্রায় এখানে সন্ধ্যা হয়ে গেল। গোবিন্দগঞ্জ থেকে ছাতক আরেকটা স্টেশন বাকি আছে। আমরা সকাল 10:30টায় রওনা দিয়েছিলাম, এখন প্রায় 6:30টার মতো বাজে। আমাদের প্রায় 8 ঘন্টা সময় লেগে গেল আস্তে আস্তে। এই তো আমার মেয়ে খুব খুশি, সে বসে সিটের মধ্যে বসে আছে, বসে বসে দেখতেছে সবাইকে এবং বাইরের দৃশ্যগুলো দেখতেছে। বাস এখন পুরোই খালি হয়ে গিয়েছে, সবাই সিলেট নেমে গিয়েছিল। আমরা ছাতক যাব অল্প কয়েকজন সবাই। এই যে এখানে নদীর পানিগুলো পুরো রূপালি ঝর্ণার মতো লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা চলে আসলাম ছাতক, এখন আমরা এখানে নেমে যাব। আমার মেয়েরা ওয়েট করতেছে ওর বাবার জন্য, ওদের জন্য কিছু কিনতে গেছে। তো আমরা চলে যাব এখন আমাদের গন্তব্যস্থলে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সেফলি আমাদের ঘোরাঘুরি করতে পারি।
আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।